হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও O3+ প্রোডাক্টের ওপরে। তো O3+ একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং কি তার মধ্যে থেকে এই পাওয়ার ব্রাইটেনিং ফেসিয়াল কিটটা একটা অ্যামেজিং প্রোডাক্ট। তা এই ফেসিয়াল কিটের মধ্যে 5টা স্টেপ আছে এবং কি এই ফেসিয়ালটা 5 জনকেই করা যায়। মেলাড্রাম টিটান ক্লিনজার, মেলাড্রাম ডার্মাভার্সন পিল, মেলাড্রাম সিরাম প্যাক, মেলাড্রাম ক্রিম এবং কি ভাইটামিন সি ব্লিচ উইথ অ্যাক্টিভেটার। এই 5টা স্টেপ এই ফেসিয়ালের মধ্যে আছে। তো অ্যাট ফার্স্ট আমরা ফেস ক্লিন করব। এবার যখন ডিট্যান ক্লিনজার দিয়ে ক্লিন করব, তো তোমরা নামটা শুনেই বুঝতে পারছো ডিট্যান মানে এই ক্লিনজারটা তো ট্যান রিমুভ করে এবং কি এই ক্লিনজার করার আগে কটন দিয়ে বা কোনো ওয়েট টিস্যু দিয়ে তোমরা ফেসের আলগা যে ময়লাগুলো থাকে সেগুলোকে তোমরা মুছে ফেলতে পারো, যাতে ক্লিনটা আরও ভালো করে হয়। আর এই ক্লিনজার কোনো ফোম ক্লিনজারের মতো, তুমি যতই এটাকে রাবিং করবে দেখবে একটা ফেনা টাইপের উঠবে। ফেসিয়ালের সবথেকে ভাইটাল স্টেপই হচ্ছে এই ক্লিনজিং। এই ক্লিনজিং যত ভালো করে করা হয় তত ফেসিয়ালের গ্লোটা ভালো আসবে। আমি যে ক্লায়েন্টকে ব্লুবেরি ডিটান মাস্কটা লাগাচ্ছি, এটা কিন্তু কিটের ভেতরে নেই। যেহেতু আমার ক্লায়েন্টের ট্যানটা খুব বেশি পড়েছে, তাই জন্য আমি এটাকে ফেসিয়ালের ভেতরে ইনক্লুড করে দিলাম, যাতে ট্যানটা আরও ভালোভাবে রিমুভ হয়। ডিটান মাস্কটা 15 মিনিটস রাখলেই যথেষ্ট। এটা মাইক্রো ডার্মাভার্সন পিল, মানে আমরা যেটাকে বলি স্ক্রাব। এই স্ক্রাবটাতে কোনো রকমই ওয়াটার বা কোনো টোনার বা কোনো সিরাম এর মধ্যে মিক্সিং হবে না। শুধু এই ডার্মাভার্সন পিলটাই রাবিং করতে হবে এবং কি এটার মধ্যে অয়েল বেস আছে। আমরা যতই রাবিং করব ততই এটার থেকে অয়েল সিক্রিয়েশন হবে। এর জন্য এর মধ্যে কোনো জল বা ওয়াটার কিছু না দিলেও চলে। আর যখনই আমরা স্ক্রাবিং করব তখন নোজ এরিয়া বা জোলান এরিয়া বা লিপ এরিয়া, ফোরহেড, ক্লায়েন্টদের ম্যাক্সিমাম এখন দেখা যায় যে ফোরহেডে ট্যানটা বেশি থাকে। তো আমাদের জোলান এরিয়া বা লিপ এরিয়া বা আই এরিয়ার যদি কোনো পিগমেন্টেশন থাকে, তো এই পিলটা একটা সাংঘাতিক রকমের কাজ দেয়। তো এটাকে 5 to 7 মিনিট রাবিং করলেই যথেষ্ট, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আলাদা টাইপের একটা গ্লো অলরেডি স্কিনে চলে এসছে। সিউইড টোনার, আমি সিউইডটা অ্যাপ্লাই করছি এই কারণেই যে সিউইডটা অল স্কিন টাইপ, যে কোনো স্কিনে তুমি সিউইড প্রোডাক্ট দেবে, নিশ্চিন্তে সিউইড প্রোডাক্ট ইউজ করতে পারো। এই ফেসিয়াল কিটের বাইরেও আমি কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। এই ফেসিয়াল কিটের মধ্যে যেমন ব্লিচ আছে, ওই ব্লিচের শ্যুটটা আমি স্কিপ করে গেছি। তো যেহেতু ব্লিচ আছে, ব্লিচ অ্যাপ্লাই করতেই হবে এবং কি এই ফেসিয়াল কিটের যে ব্লিচটা আছে না, এই ব্লিচটা ইউজ করলে স্কিনে সেরকম কোনো প্রবলেম দেখা যায় না। বাট কোনো ভীষণভাবে সেন্সিটিভ স্কিন যদি হয়, যেমন আমার ক্লায়েন্টের খুবই সেন্সিটিভ স্কিন, তো অনেক সময় দেখা যায় এই ব্লিচটা দিলে পরে স্কিনে একটা রেডিশ ভাব চলে আসে। যাতে ওই রেডিশ ভাবটা না আসে, তাই জন্য আমি আপলিফটিং আর অ্যান্টি রেডনেস সলিউশনটা ইউজ করেছি। এই দুটো সলিউশন অ্যাপ্লাইয়ের পরে 3 to 4 মিনিট ম্যাসাজ দিতে হবে। তারপরে আমাদের মাইক্রোডার্মা ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হবে। এই ফেসিয়াল ম্যাসাজে না
প্রেশার পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, প্রেশার পয়েন্টগুলো অবশ্যই দেওয়া উচিত। আর যখনই আমরা ম্যাসাজ করব, এই ম্যাসাজের একটা ভালো গুণ হচ্ছে এতে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হয় এবং কি ব্লাডটা যেহেতু ফ্লো হয় স্কিনে খুব ভালো গ্লো আসে। এই লিপ এরিয়ায় যে ম্যাসাজটা হচ্ছে ওটা আমাদের ফেশিয়াল ওয়ার্ড হচ্ছে ক্রিস ক্রস। ফেশিয়ালের সময় ম্যাসাজের একটা টাইম থাকে, যেটা অয়েলি স্কিনের একটা টাইম, ড্রাই স্কিনের একটা টাইম। ড্রাই স্কিন হলে 20 মিনিটস, 15 to 20 মিনিটস ড্রাই স্কিনে করা যায়, কিন্তু সেন্সিটিভ স্কিন হলে 15 মিনিটসই রাখা ভালো। আর অয়েলি স্কিন হলে সেটা 7 to 10 মিনিট অয়েলি স্কিনে ম্যাসাজ দেওয়া যায়। কেননা অয়েলি স্কিনে তুমি যতই আমরা ম্যাসাজ করি না কেন, যত আমাদের হ্যান্ড পাম্প হিট হবে ততই একটা অ্যাকনেসের একটা টেন্ডেন্সি থেকেই যাবে। সেই জন্য আমাদের অয়েলি স্কিনের ম্যাসাজটা সবসময় কম সময় দেওয়া উচিত। এইভাবে ফোরহেডে আপলিফটিং করতে হবে এবং কি আমাদের জোলান এরিয়ায় আপলিফটিং বেশি করা যাবে না। তার কারণ হচ্ছে যেহেতু আমার ক্লায়েন্টের এজ খুব একটা বেশি না, এই জন্য আমি খুব একটা বেশি আপলিফটিং করব না। ম্যাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা জল দিয়ে মোছা যাবে না। এই ক্রিমের মধ্যে যতটা এক্সট্রা অয়েল থাকবে সেই অয়েলটাকে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা অয়েলটাকে তুলে নিতে হবে। পাওয়ার ব্রাইটেনিং কিটে না যে সিরামটা আছে ওটা মাইক্রো ডার্মাবার্সন পিলটা ইউজ করার পরেই সিরামটা ইউজ করতে হয়। যেহেতু আমি এর মধ্যে আপলিফটিং বা অ্যান্টি রেডনেস ইউজ করলাম তাই জন্য আমি সিরামটা অ্যাপ্লাই করিনি। আর তারপরেই হচ্ছে মাস্ক। এই মাস্কটা টোনার দিয়েও অ্যাপ্লাই করা যায়, কেননা এই মাস্কটা হচ্ছে খুব টাইট মাস্ক, এর জন্য একটু টোনার মিক্সিং করে নিলে একটু পাতলা টাইপের হয়, তাতে স্কিনে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। আর এই মাস্কটা 15 মিনিটস রাখলেই যথেষ্ট। পাওয়ার ব্রাইটেনের সিরামটা আমি এখন অ্যাপ্লাই করব, যেহেতু আমি একটা এক্সট্রা মাস্ক লাগাচ্ছি। ওই মাস্কটাও কোনো রকম ওয়াটার ইউজ করা যাবে না তোলার সময়, তাই জন্য এই সিরামটার ওপরে যদি মাস্কটা লাগাই তাহলে সেটা ওয়াইপ করতে খুব সুবিধা হয়। এই মাস্কটা জাস্ট অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে ওটাকে রেখে দিতে হবে। তার উপরে আমি 2030 মাস্কটা অ্যাপ্লাই করছি। এই 2030 মাস্কের সাথে 2030 পাওয়ার মাস্ক মিক্সিং করে নিতে হবে, কিন্তু এটাকে খুব অল্প সময়ের মধ্যে গুলতে হবে, না হলে এটা একটু রয়ে গেলেই টাইট হয়ে যাবে আর স্কিনে কোনো রকম অ্যাপ্লাই করা যায় না। তাই জন্য এটাকে গুলে সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা তো রাবার মাস্ক, এটা রেখে দিলে একটু হাওয়া লাগলে এটা দলা হয়ে যাবে, এটাকে আর ইউজ করা যাবে না। তো আমি এই 2030 মাস্কটা অ্যাপ্লাই করছি। এই মাস্কটা না পুরো তুমি লিপের ওপরে, আয়ের ওপরে ফুল কাভার করে মাস্কটা দিতে পারো, খুব সুন্দরভাবে এটা ওয়াইপ হয়ে যায়, এটা কোনো অসুবিধা হয় না স্কিনের ওপরে। পুরো মুখে যদি লাগিয়ে দাও কোনো অসুবিধা হয় না। এক্সট্রা একটা ফিলিংস হয়, একটা মেন্থল টাইপের একটা ফিলিংস স্কিনের ভেতরে আসে। আর সামারে তো এই ফেসিয়ালটা খুবই ভালো ফেসিয়াল। তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে মাস্কটা উঠে এলো। কমপ্লিট হওয়ার পরে আমাদের দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন, আর যদি
রাত্রিবেলা হয়তো ময়েশ্চার অ্যাপ্লাই করে দেওয়া উচিত, তাই আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছি এবং কি সানস্ক্রিনটাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে দিতে হবে স্কিনের ভেতরে। সো আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর যদি কিছু বলার থাকে তো একটা কমেন্ট করে দিও। তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।